لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا داود ذا الأيد إنه أواب. يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب. وقال عز من قائل إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال عز من قائل وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নয়াম শুকা যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার শেষ দিনের মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ আল মাদানী আকরামাহুল্লাহ, প্রধান অতিথি মুহাম্মদ নুরুল ইসলাম বুলবুল হাফেজাহুল্লাহ, আমি ঢাকা মহানগরী দক্ষিণ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের মনোনীত এমপি পদপ্রার্থী, অন্যান্য মেহমানবৃন্দ এবং
ওয়াইজিন কেরাম, উলামা উল উম্মাহ, আইম্মাতুল মাসাজিদ, আজকের এই আয়োজনের যারা শিল্পী, যারা রূপকার, যারা থিঙ্কার, আজকের এই আয়োজনের যারা আয়োজক কর্মী, আমার যুবক ভাইরা এবং সর্বস্তরের সম্মানিত বেরাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি, যিনি আমাদেরকে একটি নতুন শতাব্দী দিয়েছেন। 2024-এর 5ই আগস্ট আমরা একটি ইসলামিক শতাব্দী পেয়েছি। সেই দিনে শুধু বাংলাদেশের পরিবর্তন সাধিত হয়নি, সারা পৃথিবীর পরিবর্তনের সূত্রপাত হয়েছিল ইনশাআল্লাহ। কারণ শতাব্দী এজন্য বললাম, মুসলিম উম্মাহ সর্বোচ্চ 1 শতাব্দী পতন অবস্থায় থাকে, তারপর তাদের উত্থান ঘটে। তো 1924 সালে আমাদের পতন হয় তুরস্কের ইসলামিক খেলাফতের পতনের মাধ্যমে। সে 1 শতাব্দী শেষ হয় 2024-এ এসে। অতএব আমাদের আর পতন নেই, আলহামদুলিল্লাহ। আমাদের আর এমন কোনো জাতিগত বিপর্যয় নেই যে আমরা বছরের পর বছর সে কারণে পরাজিত থাকব, এমনটা আমাদের আর নেই। আমার যুবক ভাইয়েরা, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমরা একটা বিজয়ের শতাব্দী তোমরা পেয়েছো, আলহামদুলিল্লাহ। আমার যুবক বয়সে এটা আমি পাইনি। আমরা আকাঙ্ক্ষী ছিলাম, প্রত্যাশী ছিলাম, কিন্তু তখন আমাদের পতনের শতাব্দী শেষ হয়ে যায়নি। তো আজকের যা তোমরা আছো যুবকরা, তোমাদের সাথে আমরাও আছি, বৃদ্ধরা, তোমাদের যেমন সৌভাগ্য আমাদেরও এটা বিশাল সৌভাগ্য। অন্তরের অন্তঃস্থল থেকে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দিবা, একবারে শীত যাতে উড়ে যায় একেবারে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই তাকবীর, এটা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন। তাকবীর এটি একটি ফরজ মনোভাব। তাকবীরটা ফরজ ঈমান, একটি ফরজ আমল। তাকবীরের নির্দেশ আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমরা তাকবীর বলো, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সর্বোত্তম রূপে, সর্বশক্তি দিয়ে। কোরআন নিজে বলছে, সূরা বনী ইসরাইলের শেষ আয়াত, ওয়াকাব্বিরহু তাকবীরা। আকাশ বাতাস প্রকম্পিত করে আরেকবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো আরো জোরে নারায়ে তাকবীর। এটা আমাদের যুদ্ধের পার্ট, যুদ্ধের অংশ। আমরা এখন যোদ্ধা। অবস্থা বেগতিক দেখলে আমি হয়তো তোমাদেরকে আহ্বান করব, প্রত্যেক শ্রোতা একটা করে লাঠি নিয়ে আসবা মাহফিলে, ইনশাআল্লাহ। ঠিক নয় কি? প্রয়োজন যদি পড়ে, যদি স্বাধীনতা আক্রান্ত হয়, যদি ষড়যন্ত্র হয়, তাহলে লাঠি কিসের? কাঁধে AK-47 তুলে নিতে আমাদের কোনো পরোয়া নাই, মেশিন গান তুলে নিতেও কোনো পরোয়া নাই, বিমান বিধ্বংসী কামান চালাবো প্রয়োজনে। ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আগের যুগের নবীজি যেই যুদ্ধ সংগ্রামের ইসলাম নিয়ে এসেছিলেন, নবিউল মারহামা, নবিউল মালহামা, আমি রহমতেরও নবী, আমি মহাযুদ্ধেরও নবী, ঠিক না? তিনি কি শুধু রহমতের নবী? তিনি যুদ্ধেরও নবী। রহমত তো হলো একটা কোমল নরম রহমত, আর যুদ্ধ হলো গরম রহমত। যুদ্ধ কি? সেটা হলো গরম রহমত, ঠিক না? পেটে যখন টিউমার হয় তখন ডাক্তার গরম ডাক্তারি করে, ঠিক না? আর সাধারণ জ্বর সর্দি কাশি হলে নরম ডাক্তারি করে। হ্যাঁ, নাপা দেবে বা কি কি এলোপ্যাথিক ওষুধ আমি খাই না ভাই, নামও জানা নেই। তো এই তো বিভিন্ন ওষুধ দেবে, নরম ওষুধ। আর যদি টিউমার হয় তাহলে গরম গরম চিকিৎসা। কি? ছুরি একটা নেবে, চাকু নেবে, কাটার যন্ত্র, তাই না? পেট কাটবে, যা কাটা লাগে সব কাটবে। এইটাও কিন্তু রহমত, কিন্তু এই রহমতটা কি? গরম রহমত। কারণ ভিতরে কি আছে? টিউমার আছে। এটা নরম রহমতে কাজ হবে না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হয়েছো, হতে পেরেছো নিজেদের যোগ্যতায়, নিজেদের পরিশ্রমে, নিজেদের জ্ঞান গরিমায়, নিজেদের কর্মে, ঈমান বিশ্বাসে, আল্লাহ প্রেমে, নবী প্রেমে, কোরআন সুন্নাহর জ্ঞানে তোমরা হয়েছো নিজেরা খায়রা উম্মাতিন, পৃথিবীর সকল জাতির মধ্যে সেরা জাতি। তোমাদেরকে আনা হয়েছে মানব জাতির কল্যাণে, মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। কেমন সেই মুক্তি? আবু হুরায়রা বলেন, আনতুম খায়রুন নাস লিন-নাস তাতুনা বিহিম বিস-সালাসিলি ওয়াল আওলাল ফাতুদখিলুনহুমুল জান্নাহ। তোমরা কত ভালো জাতি, নরম রহমত তো দাওই তোমরা, কিন্তু যেগুলি ঘাড় তেড়া, মূর্তি পূজা করে, বটগাছ পূজা করে, চন্দ্র সূর্য পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, গুরু পূজা করে, আল্লাহরে বাদ দিয়া এগুলিরে ধরে এনে হ্যান্ডকাপ পরিয়ে শিকল জিঞ্জিরে আবদ্ধ করে বন্দি করে আনো। কি উদ্দেশ্যে আনো? মারার জন্য না, তাদেরকে জান্নাতে পাঠাবা জোর করে, সেজন্য। আল্লাহু আকবার। বন্দী হয়ে আসার পরে মুসলমানদের সমাজে তাদের সাথে থেকে আস্তে আস্তে তাদের মাহাত্ম্য, তাদের সৌন্দর্য, তাদের মানবিকতা, জ্ঞান, গরিমা, পবিত্রতা, এই সব কিছু দেখে অমুসলিম বন্দীরা কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। কোথায় যায়? হ্যাঁ, তাহলে আমাদের নরম রহমত খুব ভালো, গরম রহমত কি? বাংলাদেশে এখন বিস্তর গরম রহমত রেডি হয়ে আছে, ঠিক না বে ঠিক? গরম রহমত পার্শ্ববর্তী দেশ থেকে খুব হুমকি দামকি দেয়, তো এই জন্য আমরা গরম রহমত নিয়ে রেডি আছি ইনশাআল্লাহ। এমন গরম রহমত দেব এবার। জান্নাতে যাবি না, কালী পূজা করে জাহান্নামে যাবি? জোর করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে বলবো, দেখ আমরা কি মানুষ, আমরা কি করি, দেখ আমাদের রাতের কান্নাকাটি, দেখ আমাদের তাহাজ্জুদ, দেখ আমাদের সর্বশক্তিমান রব্বুল আলামিনের কাছে আমাদের আহাজারি, দেখ আমাদের মানবিকতা, মানব সেবা, দেখ আমাদের উদারতা, দেখ আমাদের ক্ষমা মার্জনা, দেখ। তুই নিজেই বলবি আসলে তোমরাই মানুষ, ঠিক না? ইনশাআল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, খান জাহান আলীদের গরম রহমত পেয়ে এই দেশের লক্ষ লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হরিজন, ডোম, কচ্ছপ, নমশূদ্র মুসলমান হয়েছে কিনা? হয়েছে কিনা? বাংলাদেশে আমরা
গত বহু বছর থেকে খালি নরম রহমত নিয়ে আমরা ছিলাম। নরম হতে হতে অতিরিক্ত নরম হয়ে গেছিল, অতিরিক্ত নরম হইয়া বেঈমানদের দাসী হয়ে গেছে। বেঈমানদেরকে স্বামী বলছিল আমাদের লোকেরা, ওরা নাকি স্ত্রী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে রাত্রেই তো একটা দৃশ্য দেখলাম, দুইটা এরকম ট্রাক্টর মনে হয় বড় বড় চালাচ্ছে। তো এক ট্রাক্টরওয়ালা কেটেছে আমার বাতার আছে, বাতার বুঝো, স্বামী আর কি, তাই না? স্বামী বাতার আছে কয়। তো আমি তখন ভাবতেছি, ও এর বাতার হলো ইন্ডিয়া, এর বাতার কে? বাতার কে? আস্তাগফিরুল্লাহ। ইসলামকে এত বড় অপমান করা যে মুসলমান করে, তার ভেতরে ঈমান আছে কিনা আমার সন্দেহ লাগে, ঠিক না বেটে? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মর্ম বলে থাকে, তাহলে সবার ঊর্ধ্বে থাকবা তোমরা। আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা, ইসলাম সবার উপরে থাকে, ইসলামের উপরে কেউ যেতে পারে না। তেল পানির উপরে ফেললে যতই পানির নিচে তেলের ডুবান, তেল কি পানির নিচে থাকে? ভাসি উঠবে, ঠিক নেবে? ঠিক। ডালের মধ্যে যে সরিষার তেল ইত্যাদি আমরা দেই, তেলটা কি ভিতরে নিচে থাকে না উপরে? একটু আগে তো আপনারা ডাল দিয়েছিলেন, মেহমানদারি করেছিলেন, তো দেখলাম যে ডালের উপরে সব তেল। এটা ইসলামের স্বভাব। ইসলাম তুমি যত দাবাইতে চাইবা, এটা উপরে যাবে। তার স্বভাবে হইল ঊর্ধ্বগতি, সে কখনো নিম্ন গতিতে যায় না, ঠিক না বে ঠিক? তাহলে বাংলাদেশ এইবার ইনশাআল্লাহ যারা মূর্তি পূজা করে, যারা শিরিক করে, যারা বুঝে না বুঝে অথর্ব মাবুদের সামনে এই সম্মানিত মাথা নত করে, এইবার বাংলাদেশ তাদের উপরে আধিপত্য করবে ইনশাআল্লাহ। গরম রহমত দেবে ইনশাআল্লাহ। ওদের ক্ষতির জন্য নাকি বাঁচাবার জন্য? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মানব দরদী ছিলেন। আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী, মনে হয় যেন তুমি আত্মহত্যা করে ফেলবা, নিজেকে খুন করে ফেলবা তুমি জানো। কি কারণে? যে এরা যে কেন ঈমান আনছে না, তাদের ঈমান কেন তারা আনে না, এই বেদনা, এই দুঃখে তুমি যেন নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিবে। এত কষ্ট পাও তুমি, আল্লাহু আকবার, এত কষ্ট পাও তুমি। যত কষ্ট পেলে একজন মানুষ আত্মহত্যা করে, তোমার মনে ওদের জন্য এত দুঃখ, এত বেদনা, এত দয়া, এত মায়া। সুবহানাল্লাহ। ও যুবকরা, তোমরা পেয়েছো সেই ইসলাম ইনশাআল্লাহ। শুধু নরম হইবা না, কি হইবা? অধঃপতিত জাতি, যে জাতি অধঃপতনে পড়ে, দুর্বল হয়ে যায়, বেঈমানদের সামনে নমনম করে, এইসব জাতির তরুণদের হতে হয় একেবারে জালালি স্বভাবের, অগ্নি স্বভাবের, ঠিক না? जो कहते हैं करके दिखा देंगे, बहता हुआ पानी पे आग लगा देंगे, যা বলি তা করিয়ে দেখিয়ে দেব, বহতা নদীর বুকে আগুন জ্বালিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রয়োজনে এখন ভূমিকম্প ঘটাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহকে দিয়ে। কারে দিয়ে? এখন বড় আওয়াজ হলো ভূমিকম্প, এখন বড় বক্তা হইল ভূমিকম্প, বড় ওয়াজ হইল কে? ভূমিকম্প। আমাদের 1 কোটি ওয়াজেও সেই
হেদায়েত আসবে না। এক ভূমিকম্পে যে হেদায়েত দেখিয়ে আসলাম ঢাকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এগুলি কিন্তু ওয়াজ। ভূমিকম্প একটা ওয়াজ। ভূমিকম্প কি? যে কোনো শাস্তি একটা ওয়াজ। আল্লাহ নিজে বলছেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি এই শাস্তিকে, আমার পানিশমেন্টকে আমি একটা সাজা হিসাবে দিয়েছি সামনের পেছনের যেই অপরাধীরা, ক্রিমিনালরা, কাফের, বেঈমান, মুশরিকরা আছে তাদের জন্য এটা আমি শাস্তি হিসেবে দিয়েছি। কিন্তু এই শাস্তিটাই মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য ওয়াজ। মুত্তাকিনদের জন্য ভূমিকম্প একটা ওয়াজ, ফেরাউনের মরণ মুত্তাকিনদের জন্য একটা ওয়াজ, নমরুদের ল্যাংড়া মশার দংশনে মরে যাওয়া এটা মুমিনদের জন্য একটা কি ওয়াজ, একটা উপদেশ যে দেখো মুমিন, তুমি যদি ঈমান না আনতা তাহলে তোমার পরিণতি এরকম হতে পারত। ঠিক না? ও ভাইরা, এখন পৃথিবী শেষ প্রান্তে, শেষ জামানায় চলে এসছি আমরা। কোন জামানা? আমাদের নবী যে কত সত্য নবী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার প্রত্যেকটা কথা তার সত্য নবী হওয়ার দলিল এবং প্রমাণ এবং ডকুমেন্টস, এভিডেন্স বহন করে। নবীর মুখের প্রত্যেকটি কথা প্রমাণ করে যে তিনি কি ছিলেন? সত্য নবী ছিলেন। আমি একখানা হাদিস বলি তোমাদেরকে। 1450 বছর আগে তিনি যে হাদিসটা বলে গেছেন, তোমরা সেই হাদিসটাতে চিন্তা করলেই তোমরা বুঝবা যে কত সত্য নবী ছিলেন তিনি। কিভাবে বললেন? তিনি বলেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযবান না'ল বিন না'ল আও হাযবাল কুজ্জাতি বিল কুজ্জা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবাইতুমুহুম। বিভিন্ন ভাবে হাদিসটা আছে, তিরমিজির riwayat আর অন্যান্য হাদিসের গ্রন্থগুলিতে এসেছে যে অবশ্যই তোমরা তোমাদের আগের যেই জাতি, ইহুদি জাতি, জিউস, এই যে ইসরায়েল রাষ্ট্র আছে না, এরা ইহুদি। এরা কি? ইহুদি জাতি। আবার আমেরিকা, ইউরোপ আছে না, কি জাতি? খ্রিস্টান জাতি। তোমরা ওদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ওদের আচার আচরণ এমন ভাবে তোমরা ফলো করবা যেমন তোমরা তাদের এমন ভাবে সমান সমান হয়ে যাবা যেমন একটা স্যান্ডেল আর একটা স্যান্ডেলের কি হয়? এক সমান হয়। দুই পায়ের স্যান্ডেল দুইটা কি একটা 42 ইঞ্চি একটা 43 ইঞ্চি হয়? দুইটাই কয় ইঞ্চি হইবে? এক সমান হইবে। ঠিক না? তোমরা আর ইহুদি খ্রিস্টানরা এইভাবে সমান সমান হয়ে যাইবা। এক সময় আসবে শেষ জামানা। এটা অবশ্যই এখন পার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, তোমরা ভয় পাইও না। আমি নবীজির সত্যতা তোমাদের সামনে তুলে ধরছি। একটা সময় গত শতাব্দীতে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে কিভাবে ফলো করেছে। আল্লাহু আকবার। তোমরা কি জানো শার্ট প্যান্ট এটা আমাদের মুসলিম সমাজে আজ থেকে ধরো 200 বছর আগে একটা মানুষও পরে নেই। একটা মুসলমানের শরীরে তুমি গায়ে শার্ট আর প্যান্টের মতো একটা পোশাক তুমি 200 বছর আগে গেলে দেখবা না, ছিল না। পাঞ্জাবি, পাজামা এগুলি ছিল। ঠিক না? শার্ট প্যান্ট হলো কুলি মজুরের পোশাক। কার পোশাক? কুলি মজুর, লেবারের পোশাক। রাগ হইও না ভাই, কারণ শার্ট প্যান্ট তোমাদের জিনিস, এটা তো আমেরিকান ইউরোপিয়ানদের ড্রেস তোমরা নকল করছো। ব্রিটিশদের, লর্ড ক্লাইভদের ড্রেস তোমরা নকল করছো। ঠিক না? বা আমাদের যুবকরা নকল করছে।
ওই রকম হয়ে গেছে। হাজবান নালে বিন নাল, স্যান্ডেল দুইটা যেরকম একটা একটা সমান। আজকে আমাদের মুসলমানদের ড্রেস দেখলে, ট্রাম্পের ড্রেস দেখলে কোনো বেশ কম আছে? হ্যাঁ, ইলন মাস্কের ড্রেস আর আমাদের মুসলমানদের ড্রেস বেশ কম আছে? নাই। নবীজি কি সত্য কথা বলে গেছেন যে একেবারে এমন ফলো করবা যেমন একটা স্যান্ডেল আর একটা স্যান্ডেলের সমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমি জানি আমার ছোটবেলা আমি শুনতাম, আজ থেকে ধরো 90-100 বছর আগে বাড়ির কোনো জামাই যদি, মেয়ের জামাই যদি প্যান্ট পরে শাশুড়ির সামনে আসতো, শাশুড়ি দেখা দিত না, লজ্জা পেত। এখন তো তোমাদের অনুভূতি নষ্ট হয়ে গেছে। ওই যে ঢাকার যে হাজারি ব্যাগ ট্যানারি, ওই যে চামড়া যেখানে প্রক্রিয়াজাত করে না, গরুর চামড়া যেখানে, হ্যাঁ, তো খুব দুর্গন্ধ থাকে ওখানে, খুব হেভি দুর্গন্ধ থাকে। আমি ওইসব এলাকায় ঢুকি না গন্ধের চোটে। তো এক মেয়ের বিয়ে হয়েছে ওই ধরো ট্যানারি পাড়ার মধ্যে। প্রথম দিন এসে সে টিকতে পারে নাই, গন্ধে বমি টমি করে বাপের বাড়ি চলে গেছে। আবার পরের সপ্তাহে আবার ওরে নিয়ে আসে, বিয়ে যেহেতু হয়েছে আসতে তো হবে। সেদিনও আগের চেয়ে 1-2 ঘন্টা বেশি ছিল, তারপরে টিকে নাই, একটু বমি টমি করে আবার চলে গেছে। 1 মাস পরে আবার এসেছে, এইবার 1-2 থাকছে। আস্তে আস্তে নাকের অনুভূতি ভোঁতা হচ্ছে, হারাচ্ছে, আর ওখানে স্টে করার, অবস্থান করার ঘন্টা বাড়ছে, ঠিক না? এরপরে ধরো 6 মাস পরে আসছে, এবার 1 সপ্তাহ থাকছে। গা সওয়া হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে মিশতেছে সে। হতে 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 এখন 5-10 বছর পরে তো এখন মাসের পর মাস, বছরও থাকে, আর কিচ্ছু হয় না। একদিন সে তার শাশুড়িকে বলে যে, শাশুড়ি, আমি যে কত ভাগ্যবতী ভূতের বউ তোমার। আমি যখন এই এলাকায় আসি, হায় রে দুর্গন্ধ, হায় রে খারাপ যে মানে ঘ্রাণ, চামড়ার যে দুর্গন্ধ, এগুলিতে থাকাই যাইত না। কিন্তু আমি দেখলাম কি, আমি আসার পরে আল্লাহ তাআলা আস্তে আস্তে এই গন্ধগুলি দূর করে দিচ্ছেন। তাহলে আমি কত বরকতময়। আজকে আমি আসছি, এখন 5 বছর হয়েছে। 5 বছর পরে এই এলাকায় আর চামড়ার কোনো গন্ধই নাই। এখন শাশুড়ি মিটমিট করে হাসতেছে, আপনি আমাকে ট্রল করছেন? বিশ্বাস হয় না? আমি তো গন্ধে থাকতে পারি নাই প্রথমে, আর আজকে দেখেন কোনো গন্ধ লাগে? শাশুড়ি, আরে পাগলি, গন্ধ তো গন্ধের জায়গাতে আছে, তোর ওই বাপের বাড়ির নাকটা আর নাই। শ্বশুর বাড়িতে, জামার বাড়ির দুর্গন্ধের শ্বশুর বাড়িতে এসে তুই বাপের বাড়ির সুবাসের ওই নাকটা তুই হারাই ফেলছিস। গন্ধ কিন্তু গন্ধে জায়গাতে আছে, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। হ্যাঁ, ঈমান যখন সতেজ ছিল, 1945 সালে ঢাকায় আমার এক কলিগ আমার সাথে একসাথে শিক্ষকতা করেন। উনি বলেন, 45 সালে আমার স্ত্রীকে ঢাকা নিয়ে আসছি। তো আমার স্ত্রী জীবনে দাড়ি কাটা পুরুষ উনি দেখেন নাই। মুসলিমরা তো দাড়ি কাটবে না, দিস ইজ আওয়ার কালচার। দাড়ি কাটবো না, দাড়ি রাখবো, এটা আমার কালচার, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার সভ্যতা, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের লাইফ স্টাইল হলো আমরা কি রাখি? দাড়ি রাখি। একটা পুরুষও ওনার স্ত্রী দেখেন নাই গ্রামে যে দাড়ি কাটে। প্রথম যখন ঢাকায় আসে, ফার্স্ট সে একটা দাড়ি কাটা লোক দেখে আমার প্রশ্ন করলো আমার স্ত্রী, এটা কি, এটা কি লোক, এটা কেমন লোক, এটা দাড়ি নাই? আমি হতবাক হয়ে গেছি যে সে চিনতেছে না, সে বুঝতে পারতেছে না যে এটা কি পুরুষ না মহিলা। দাড়ি নেই, কিন্তু এখন তো দাড়ি রাখলে, দাড়ি দেখলে একসময় মানুষ আশ্চর্য করতো, দাড়িওয়ালা হুজুর এটা কেমন, ঠিক না? মেয়েকে যদি ইন্টারভিউ নেওয়া হয়, তুমি দাড়িওয়ালা স্বামী নিবে? না 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 না, এক সময় এরকম ছিল, এখন অবশ্য পাল্টে গেছে। এখন কি
এখন পাল্টে গেছে, ইসলাম আবার ফেরত আসতেছে, ইসলাম আবার। আমি আশ্চর্য হই যে এই ওয়াজটা আমি বেশি করি যে এটা ইসলামের শতাব্দী। কেননা বয়স্ক যারা, বয়স্করাই বলতে হয়, এগুলি তরুণ ওয়াইজদেরকে ধরাই দিতে হয়। এটা কার শতাব্দী? জোরে বলো, কার শতাব্দী? ইসলাম যে আসতেছে তোমরা টের পাও? ফেসবুক খুললে, মোবাইল খুললে দেখি এখন হুজুররা অ্যাড দেয়, অ্যাডের মধ্যে সব হুজুর অধিকাংশ, ঠিক না? টর্চ লাইটের অ্যাড দেয় হুজুররা, বালিশের অ্যাড দেয় হুজুররা, দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, মধুওয়ালা, মধুর অ্যাড দেয় পাগড়িওয়ালা হুজুরে, ঠিক না? ঠিক। কল্পনা করতে আজ থেকে 30 বছর আগে কল্পনা করতে শরম পাইতে হুজুরা ওরা দিবে তো নায়িকা গায়িকা ওরা, বুঝলেন না? বাম হাতে এরকম একটা কাবে, বাম হাতে খায় তো শয়তান। আগের যুগে অ্যাড দিত শয়তানে, কে? বাম হাতি শয়তান। ইন্না শয়তান ইয়াকুলু বিশিমালি, শয়তান বাম হাতে খায়, ঠিক না? দেখো প্রায় অ্যাডের মধ্যে এখন মানুষ বুঝে গেছে যে এই সুন্নতি লেবাস মানে ওনার কথার মধ্যে সত্যতা আছে। উনি একটা জিনিস অ্যাড দিলে অন্তত এটা বুঝে শুনে এই লেবাসটার মর্যাদা রক্ষা করেই উনি দেবে, ঠিক না বেটি? ঠিক না বে ঠিক? ইসলাম আসতেছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলাম আসতেছে। ও ভাইরা, তো এই কিয়ামতের আগের যুগে আমরা আসি করছি, এখন অনেক বড় বড় ওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে। বড় বড় কি আসবে? এখানে কারা আছেন যারা ঢাকা শহরে গেছেন বা ঢাকা থাকেন? হাত তোলেন দেখি। ঢাকা থাকেন কারা? ঢাকা যান? এইখানে তো অনেককে দেখতেছি আমি, হাত নামান। ঢাকা শব্দ, ঢাকা যে আমি জানি না, আমি আজকে এখানে আপনাদের এখানে আসতে আসতে চিন্তা করেছিলাম এই যে ভূমিকম্পটা, ভূমিকম্প কিন্তু মারাত্মক একটা আল্লাহর পক্ষ থেকে যে সৃষ্টি জাগতিক যে শাস্তি, এর মধ্যে ভূমিকম্প বড়ই ভয়াবহ। কারণ কয়েক সেকেন্ডে জীবন শেষ। সেদিন তো আমি ছিলাম ঢাকা, আমি একটা বিল্ডিং এ ছিলাম, যেভাবে স্ট্রোকটা মারছে, যেভাবে আঘাতটা মারছে, তখন তো দরজা থেকে বের হবো এই সময়টা পাওয়া যাবে বলেও মানুষের বিশ্বাস হচ্ছিল না। কালেমা পড়ে যাচ্ছে, জীবন চলে যাবে এই পর্যায়ে চলে গেছে অলরেডি। তো আমাদের ঢাকা শহর যেটা, আমার মনে হয় যেন অনেক অতীত হাজার হাজার বছর আগে এই ঢাকা শহরে প্রচুর ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কারণে আশপাশে নদী নালা কিছু নিচু হয়ে গেছে, কিছু উঁচু হয়ে গেছে। নিচুগুলো হয়ে গেছে বিল বা নদী, আর উঁচুগুলো হয়ে গেছে বাসস্থান ইত্যাদি, এগুলো হয় ভূমিকম্প। ধাক্কা, আমরা আরবিতে ঢাকাকে লেখে ধাক্কা, দাল কাফ কাপ, ধাক্কা, ধাক্কা লেখে সৌদি আরবের, এবং শব্দটা আসলে ওইটাই ধাক্কা। ধাক্কুন মানে হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। ধাক্কা, জুরতু ধাক্কা বা রাজাতু মিন ধাক্কা, আরবরা বলে যে আমি ধাক্কা দিয়েছি। ধাক্কা, ধাক্কুন, এটা বাংলাতে একটু সহজ হয় ঢাকা, সেখান থেকে ঢাকা শব্দের ব্যবহারই বলা হয়। তো খুব সম্ভব অতীতে ঢাকা শহরে প্রচুর ঘূর্ণি কেনা কয় ভূমিকম্পের কারণে অনেক মেচাকার হয়েছিল, যার কারণে আরবরা এই নামটা দিয়েছে। তারা ব্যবসা করতে আসতো এই এলাকায়। আচ্ছা, বাড্ডা এলাকা, আমি আজকে আস্তে আস্তে, বাড্ডা নাকি একবারে ভূমিকম্পের সেন্টার। বাড্ডার নিচে হলো সেই ভয়াবহ ভূমিকম্পের মূল ফল্ট লাইন। বাড্ডা কারো বাড়িটাই থাকলে সাবধান হয়ে যায়। বাড্ডা, বাড্ডা শব্দের অর্থ খুঁজলাম আমি আমার ব্রেইন থেকে, দেখি যে হ্যাঁ এটা হলো বাড্ডা। বাড্ডা আরবি শব্দ, সেখান থেকে বাড্ডা বাংলাতে ড হয়ে গেছে। এটা বাদ্দুন মানেও মেছাকার করা। হযরত খুবাইব দোয়া করেছিলেন, ওনারা যারা ফাঁসিতে ঝুলিয়েছিল,
তিনি ওই খুনিদের বিরুদ্ধে 3টা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আক্তুলহুম আদা, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া আক্তুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ, এরা কারা আমাকে খুন করেছে এদেরকে আপনি গুনে গুনে রাখুন, আর এদেরকে এক একজনকে এক এক জায়গায় আপনি খুন করুন। এই বাদাদা, এই বাদ্দার মানে হলো পৃথক পৃথক করে দেওয়া। একটা জিনিস চূর্ণ বিচূর্ণ হলে আলগা আলগা হয়ে যায়, তো সেটাও কোনো এই নামটা। ঢাকার অনেক নাম আরবি, যেমন জুয়ার সাহারা। জুয়ার সাহারা একটা এলাকা আছে না ঢাকা? সাহারা মানে প্রান্তর, মরুভূমি সাহারা। জুয়ার মানে পড়োশি, মানে মরু প্রান্তরের পড়োশি। জুরাইন এটা আরবি শব্দ। যাই হোক, এটা প্রসঙ্গত বললাম। আপনাদের এই এলাকায় কি সেই ভূমিকম্প আপনারা অনুভব করেছেন? হ্যাঁ, বাংলাদেশটা ভয়াবহ একটা ভূমিকম্পের জোনের মধ্যে অবস্থান করছে। তো এই জন্য ভূমিকম্প থেকে বাঁচতে হলে নিজের ঘরকে পাপ মুক্ত রাখবেন। কি মুক্ত? পাপ মুক্ত। বিশেষ করে যুবক ভাইয়েরা, আজকে যেই বেহায়াপনা আজকে ছড়িয়ে গেছে পৃথিবীতে, বেপর্দা ছড়িয়ে গেছে, অবৈধ সম্পর্ক ছড়িয়ে গেছে, মাদক দ্রব্য ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, বাদ্য বাজনার কারণে ভূমিকম্প আসে, জিনা ব্যভিচারের কারণে ভূমিকম্প আসে, মাদক সেবনের কারণে ভূমিকম্প আসে। মুসলিম সমাজে 3টা হাদিসের মধ্যে এসেছে। এই জাতীয় পাপগুলি থেকে ঘরকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। আল্লাহ বলেন, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা পাপ কাজ থেকে বাধা দেবে আমি তাদেরকে নাজাত দেব। পাপ কাজে যারা বাধা দেবে, নাহিয়ানিল মুনকার দেবে, অসৎ কাজে নিষেধ দেবে, আমি তাদেরকে কি বাঁচাবো, আমি তাদেরকে বাঁচাবো। সময় খুবই ভয়াবহ সময়। তো এই ভূমিকম্প মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য কি রহমত। সে মরলে শহীদ, সে মরলে কি সাহেবুল হাদমে শহীদুন। নবীজি বলেন, সাহেবুল হাদমে শহীদুন, ঘর বাড়ি ভেঙ্গে পড়ে যে মারা যায় সে কি শহীদ। কিন্তু এই শহীদি মরণ আমাদের কাম্য না। এই শহীদি মরণ কি না? কাম্য না। বাই চান্স হয়ে গেলে লস নাই, আপনি শহীদি মরণ পাবেন। তো এটা মুমিনদের জন্য রহমত, আর বেঈমানদের জন্য এটা কি? এটা গজব। এটা কি গজব। বাংলাদেশে যে এই ভূমিকম্পটা শুরু হয়েছে নরসিংদী থেকে শুরু হয়েছে। নরসিংদী হলো বাংলাদেশের সবচেয়ে বেশি মূর্তি পূজার জন্য, সবচেয়ে বেশি মূর্তি পূজা বাংলাদেশে। আমার মনে হয় ওইটা দ্বিতীয় হিন্দুস্তান বলা হয় নরসিংদী। আমি নরসিংদী 35 বছর ছিলাম। নরসিংদীর অলি গলি আমি জানি, আমি দেখেছি। মাধবদীর যেখান থেকে ভূমিকম্পটা উঠেছে আমি স্টাডি করেছি। কারণ সকল ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ হলো শিরিক। কি এই কথা কি আমার না কোরআনের? কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। বলো, তোমরা পৃথিবীতে বিচরণ করো, চলাফেরা করো, তারপর দেখো তোমাদের আগের জাতিগুলির পরিণতি কেমন হয়েছিল। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই শিরিকওয়ালা ছিল। কি ছিল? শিরিকওয়ালা ছিল। বাংলাদেশ শিরিকওয়ালা দেশের সাথে কোনো বন্ধুত্ব করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ শিরিকওয়ালা দেশের সাথে কোনো বন্ধুত্ব করবে না। শেষ জমানা বাংলাদেশের সাথে হিন্দুত্ববাদীদের কোনো বন্ধুত্ব হবে না। হলে কিন্তু এই বিপদটা আসতে পারে, ভয়াবহ বিপদ আসতে পারে। আল্লাহ সংকেত দিয়ে দিয়েছে। বাংলাদেশ মুসলিম জাহানের একটা অংশ।
আমাদের সম্পর্ক থাকবে মুসলমানদের সাথে। আর অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য চলতে পারে, তাদের সাথে হাজারো লেনদেন চলতে পারে, ন্যায় নীতি ইনসাফের ভিত্তিতে, ইজ্জত বিক্রি করার ভিত্তিতে নয়, নতজানু হওয়ার ভিত্তিতে নয়। ঠিক নয় কি? এটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকরা, তোমরা কি মুসলিম যুবক হতে রাজি আছো? খাঁটি মুসলিম হতে রাজি আছো? প্র্যাকটিসিং মুসলিম হতে রাজি আছো? আল্লাহওয়ালা মুসলিম তরুণ হতে রাজি আছো? কারা কারা রাজি আছো? হাত তোলো। আল্লাহুম্মা আমিন। হাত নামাও। তাহলে আমি নবীজির নবুয়তের সত্যতার দলিল যে হাদিসটি বলেছিলাম, দেখো ইহুদি খ্রিস্টানরা ওরা ধূমপান করে। নবীজি যে বলেছেন তোমরা তাদের মতো হইয়া যাইবে। আমাদের মুসলমানরা ধূমপান করেছে কিনা? করেছে কিনা? এখনো করে কিনা? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা ওদের অর্থনীতির মূল জিনিসে হলো সুদ, ইন্টারেস্ট বেসড ব্যাংকিং, ইন্টারেস্ট বেসড বিজনেস। ওদের ব্যবসা বাণিজ্য সর্বত্র কি সুদ আছে, আছে না? আমাদের এই মুসলিম গ্রামে গঞ্জে সমাজে সুদ ঢুকছে কিনা? তোমাদের এই গ্রামে সুদ আছে কিনা? সুদী সমিতি আছে কিনা? ঋণ লোন চাইলে পাওয়া যায় না, কিন্তু সুদের কথা বললে পাওয়া যায়, এরকম আছে কিনা? তাহলে নবীজির ওই হাদিসটা সত্য তোমরা বুঝতেছো যে ইহুদি খ্রিস্টানরা সুদ খাবে, তোমরাও খাবা, ঠিক না? ইহুদি খ্রিস্টানদের মহিলারা শার্ট প্যান্ট পরে, ঠিক না বেটা? শালীন পোশাক পরে না। মুসলিম সমাজের মেয়েদের অবস্থা এরকম হয়েছে না? হয়েছে কিনা? কোন মুসলিম মেয়ে কখনো পুরুষালী কোনো পোশাক পরতে পারে না। কোন মুসলমান পুরুষ মেয়েলি ড্রেস কখনো পরতে পারে না। আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহুল মারআতা তালবাসু লিবাসাতার রাজুল। আল্লাহ ওই নারীর উপরে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, যে নারী নারী হয়েও পুরুষের মতো ড্রেস পরে। তাহলে তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কোন নারী সদস্যা যদি শার্ট প্যান্ট পরে, পুরুষালী ড্রেস পরে, তুমি নিষেধ করবা কিনা? কারা কারা নিষেধ করবা? বাঁচতে হলে, ভূমিকম্প থেকে বাঁচতে হলে, গজব লানত থেকে বাঁচতে হলে, আমি আমার বোন, আমার স্ত্রী, আমার মা, আমার কোন নারী সদস্যকে আমি পুরুষদের মতো ড্রেস পরতে দেব না। পুরুষের মতো ড্রেস পরতে দেব না। না দিলে কি হবে? আমি আল্লাহর একটা হারাম কাজে বাধা দেওয়ার সওয়াব পেলাম। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি জান্নাতে যাওয়ার একটা টিকিট পেলাম। আর আমার বোন, আমার নারী সদস্য যদি পুরুষালী ড্রেস বর্জন করে, মেয়েলি ড্রেস যদি সে পরে, আমাদের এই বাংলাদেশে আমার শিশুকালে আমি একটা মহিলাও দেখি নাই শার্ট আর প্যান্ট পরে। একটা মহিলাও দেখি নাই, একটা মহিলাও দেখি নেই। ও ভাইরা, মহিলা যদি নষ্ট হয়, পুরুষ যদি শাহ জ্বালানো হয়, কিছুই করতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। মহিলা নষ্ট হলে পুরুষ বাঁচে না। নারী জাতি নষ্ট হলে কে বাঁচে না? কে বাঁচে না? পুরুষ বাঁচে না। কারণ নারীদেরকে ঠিক রাখার ফরজ দায়িত্ব পুরুষের। কার? পুরুষের। আল্লাহ কি বলেছেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ তারা তত্ত্বাবধায়ক, পরিচালক। কার? নারীদের। এখন নারী যদি নষ্ট হয়, কার কারণে নষ্ট হলো? পুরুষের কারণে। অর্ধেক দোষ কার? অর্ধেক দোষ কার? স্কুলে যদি পড়ালেখা নষ্ট হয়, তাহলে মূল দোষটা হেডমাস্টারের না? কি বলেন? হেডমাস্টারকে ধরবে না সবাই?
আর ওনার যে টিচার বহর আছে ওদেরকে ধরবে না সবাই। তো আমি যে বললাম নারীরা নষ্ট হলে, জিনাকার হয়ে গেলে, ব্যভিচারী হয়ে গেলে, বেহায়া হয়ে গেলে পুরুষ বাঁচে না, পুরুষ মারা যায়। তোমরা কি বিজ্ঞানের এই তথ্যটা পেয়েছো যে যে ক্রোমোজোম দিয়া আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেন, 46টা ক্রোমোজোম আছে না আমাদের, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। পুরুষ ক্রোমোজোমের নাম কি? ওয়াই ক্রোমোজোম। আর নারী ক্রোমোজোমের নাম কি? এক্স। এক্স ক্রোমোজোম নারী ক্রোমোজোমের 100% বৈশিষ্ট্য, গুণাবলী, পাওয়ার এখন আজকে 2025 পর্যন্ত সম্পূর্ণ ঠিক আছে, 1%ও নষ্ট হয় না নারী ক্রোমোজোম। আর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন নবীদের এই হাদিস, ওয়াকিলনা রিজাল, যে পুরুষ এমন কমে যাবে, এমন কমবে, পুরুষ এমন মরবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতানিল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন নারীর জন্য একজন মাত্র পুরুষ থাকবে। নারী থাকবে 50, পুরুষ থাকবে কয়জন? ময়রা সাফ, পুরুষরা ময়রা কি সাফ। এখন বিজ্ঞান বলছে অলরেডি শুরু হয়ে গেছে সিরিয়াসলি, পুরুষ ক্রোমোজোমের 97% বৈশিষ্ট্য, গুণ, জেনেটিক যেই পাওয়ারগুলি ছিল 97% শেষ হয়ে গেছে, মাত্র 3 ভাগ বাকি। এই জন্য দেখেন না পুরুষগুলি পরীক্ষাতে মেয়েরা রেজাল্ট ভালো করে, দেখেন না। এখন মেয়েরা দেখি ড্রাইভার মনে হয় আজ থেকে 10 বছর পরে যেভাবে চলছে, পুরুষ ড্রাইভার মজা না, সব মহিলা ড্রাইভার। ওরা ট্রাকও ওরা চালায়, বাসও চালায়, প্রাইভেট তো দেখি ঢাকার সমানে শুরু হয়ে গেছে, বুঝেন না। গত আন্দোলনে যা দেখলাম, 5ই আগস্টের আন্দোলনে এক একটা মেয়ের, আমাদের ছেলেরাও পারে না এরকম বক্তৃতা দিতে, মেয়েরা যা পারছে। কারণ ওদেরটা ঠিক আছে, ওরা 100% ক্রোমোজোম ঠিক আছে, আর আমাদের ছেলেদের ক্রোমোজোম 100 ভাগের কত ভাগ নাই, 97 ভাগ। এটা রয়েছে কি এটা? এই জন্যই থিওরি দিলাম, নারী নষ্ট হলে পুরুষ বাঁচে না, নারী নষ্ট হলে পুরুষ বাঁচে না। আমার শিশুকালে দেখতাম যেসব বাড়িতে মায়েরা পর্দা করে না, উঠান একটা উঠান, আর ঘরগুলি উঠানের চারপাশে কোনো পর্দা বসিদা নাই, কোনো ভেদ বিচার নাই, সবাই সবার সাথে দেখা দেয়। আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেখছি ওদের একটা ঘরেও পুরুষ নেই, পুরুষগুলি সব কবরে, মহিলাগুলি বেঁচে আছে। আমি তখন থেকে, আমার শিশুকাল থেকে থিওরি আমার বেড়েছে, তাহলে বোঝা গেল নারী নষ্ট হলে, নারী বেপর্দা হলে পুরুষ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক এই কথাটাই হাদিসে আছে, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। কোন কওম, কওম বলা হয় পুরুষকে, নারীকে কওম বলা হয় না, নারীকে নেসা বলা হয়। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এরপর আছে ওয়ালা নিসাউম মিন নিসা। আরবিতে কোরআনের সূক্ষ্ম ব্যবহারে কওম সম্প্রদায়, এটা পুরুষকে বলা হয়, আর মহিলাদেরকে বলা হয় নিসা। তো ওলা ফাশা জিনা ফি কওমিন, কোন পুরুষ সমাজ যদি মেয়েদেরকে বেহায়া হতে দেয়, অবৈধ রিলেশন করতে দেয়, গার্লফ্রেন্ড হতে দেয়, আজকে যে স্কুল কলেজগুলিতে আজকে মহামারী করোনা ভাইরাসের চেয়ে বেশি ছড়াই গেছে, এটা ছড়াইছে না? তো সেখানে আস্তে আস্তে পুরুষগুলি ক্ষীণ হীন দীন হতে হতে, দুর্বল হতে 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 আস্তে আস্তে চলে যাবে। তোমরা নিজেকে স্টাডি করো। আমি তো আমার শৈশব দেখেছি, আমার যৌবন দেখেছি, সেই কি টকবগে যৌবন। আমাদের শিশুকালে হায় রে, কিসের প্রতিবন্ধী, কিসের অটিস্টিক, কিসের তারপরে কোন রোগ ব্যাধি। আমি তো আমার জীবনে 19 বছর পর্যন্ত কোনো রোগ ব্যাধি দেখিনি। কিসের রোগ ব্যাধি আবার এই বয়সে? তখন সমাজটা ভালো ছিল, মহিলারা বেপর্দা ছিল না। তো মহিলারা আমার ওয়াজটা শুনতেছেন, আপনারা যদি শালীনা হন, আল্লাহওয়ালি হন, হযরতে খাদিজার মতো হন, মারিয়ামের মতো হন, আয়েশাদের মতো হন,
তাহলে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার বাবা, আপনার পুরুষ সদস্যরা ভালো থাকবে, তাগড়া থাকবে, সুস্থ থাকবে। আর যদি আপনারা বেপর্দা করেন তো পৃথিবীতে আপনারাই থাকবেন, নারীরাই থাকবে, পুরুষ থাকবে না। অলরেডি সিরিয়ায়, ইরাকে, লিবিয়ায়, বিভিন্ন আরব বিশ্বে এমন হয়ে গেছে 75 জন মহিলা আর বাকি 25 জন পুরুষ, এরকম হয়ে গেছে অলরেডি। বাংলাদেশে আসতেছে। ও ভাইরা, তাহলে আল্লাহ নবী যে বলেছেন এমন হবে সমাজ আমার উম্মতের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের যে কালচার আমার উম্মতের সেই কালচার পাইছেনি তোমরা? নবীর এই হাদিস সত্য কিনা? সত্য দেখতেছো তোমরা? আর একটা হাদিস বলি, ইজা যাহারাতিল মাসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন পাপাচার প্রকাশ্যে শুরু হবে, আম্মাহুমুল্লাহু বিকাবিম মিন, তাহলে আল্লাহ তাআলা একেবারে গণ আযাব দিয়া তাদেরকে শাস্তি দেবে। এমন এক শাস্তি আসবে যেটা সবাইকে গ্রাস করবে। সেই শাস্তি একটা ভূমিকম্প না? কি আলেম, কি জালেম, কি ইমাম, কি মুক্তাদি, কি ওলি আল্লাহ, কি ওলি ও শয়তান, সবাই রে ক্লাস করে, ঠিক না? ভালো হয়ে যাও যুবকেরা, তোমরা ভালো শতাব্দী পাইছো। আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, এই কোরআনের ছাত্র হও। কার ছাত্র হইবা? যুবকরা কোরআন পড়ো, কোরআন পড়ো। এই কোরআনই তোমার যৌবনকে একেবারে আসহাবে কাহফের যুবকদের মতো ইনশাআল্লাহ সাজিয়ে দেবে ইনশাআল্লাহ। যে আসহাবে কাহফের যুবকদেরকে সূর্য তার গতিপথ থেকে সরে গিয়ে তাদেরকে ছায়া দিয়েছে, তাদের উপরে যাতে রোদ না লাগে। আল্লাহ মহা জগৎটাকেই চেঞ্জ করে দিয়েছেন 7 যুবকের জন্য। শেষ জমানায় খুব ভালো ভালো আল্লাহর আউলিয়া, ওলিয়া ওলিয়া যুবক থাকবে ইনশাআল্লাহ। সাহাবীরা যেমন ছিলেন, তোমরা সেরকম হওয়ার মতো একটা যুগ পেয়ে গেছো। আল্লাহ নবী বলেন, মাসালু উম্মতি কামাসালিল মাতর লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, আমার উম্মত যেন বৃষ্টিধারা, মুষলধারার বৃষ্টির মতো, তার বৃষ্টির প্রথম অংশ বেশি ভালো না শেষাংশ বেশি ভালো বোঝা যায় না, মানে দুইটাই ভালো। এই উম্মতের মাঝখান দিয়ে অনেক খারাপ লোক গেছে, কিন্তু প্রথম অংশ খুব ভালো ছিল, এখন যে শেষ অংশ তোমরা, এটাও খুব ভালো হবে আলহামদুলিল্লাহ। লিলআমিল ফীহিন্না আজরু 70 মিনকুম, কোন রওয়ায়াতে 50 আছে, কোন রওয়ায়াতে 70 70 আছে, যে শেষ জামানায়, এই জামানায় যারা আমার উম্মতের মধ্যে আমলদার হবে, নেককার হবে, 70 জন সাহাবী সওয়াব পাবে। কয়জন? তোমরা সেরকম হইতে কারা কারা রাজি আছে? আল্লাহ আল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ, হাত নামাও। চাঁপাইনবাবগঞ্জ খুব ভালো একটা এলাকা। আমি বাংলাদেশের অন্যান্য এলাকার যুবকদের চেয়ে চাঁপাইয়ের যুবকদেরকে বেশি স্ট্রং দেখি, ভালো দেখি। কেন? আমরা তো বুঝি, আমরা তো সারা বাংলাদেশ ঘুরি না, কম্পেয়ার করি। তো তোমাদের শারীরিক গঠন দেখে আমি বুঝি তোমাদের এখানে ধর্মটা ভালো আছে, ধর্মীয় অনুশাসনটা ভালো আছে, ঈমান আমার অবস্থা অন্য এলাকার তুলনায় তোমাদের মধ্যে বেশি আছে। অন্য অনেক এলাকার তুলনায় তোমাদের মধ্যে বেশি আছে। মানুষ পাপী হলে স্বাস্থ্য থাকে না, শরীরও নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল হাসানাতু দিয়াউন ফিল ওয়াজহ, যদি নেক আমল করো চেহারা তোমার সুন্দর থাকবে। দিয়াউন ফিল বাদান, শরীরের মধ্যে আলো থাকবে। দিয়াউন ফিল কলবি, অন্তরের মধ্যে আলো থাকবে। কুওয়াতুন ফিল জাসাদ, শরীরের মধ্যে শক্তি থাকবে। আর যদি পাপ করো, সাওয়াদুন ফিল ওয়াজহে, চেহারা মলিন। চেহারা কি
মলিন, মনটা কালো, শরীরটা কালো। তুমি মসজিদের মধ্যে গিয়ে দেখো, মসজিদে যারা যুবকরা আছে তাদের চেহারাকে স্টাডি করো, তাদের ধরন দেখো। আর মদের বারে যারা যায় তাদের চেহারাগুলি দেখো, তাদের শরীরটার মধ্যে স্টাডি করো, দেখবা এদেরকে মসজিদওয়ালা করে, মসজিদওয়ালা তরুণগুলিকে দেখলে প্রাণবন্ত মনে হয়, তাই না? ফেরেশতা ফেরেশতা মনে হয়, শক্তিশালী মনে হয়, ভালো মানুষ বলে মনে হয়। আর যদি মদের ভাবে থাকে কেমন দেখা যায়? চোর চোর ভাব, ঠিক না? চোর ছামার বাটপা কত রকম, কত খারাপ মনে হয়, ঠিক না? ঠিক। এটা হয় পাপ পুণ্যের কারণে। কি কারণে? পাপ আর পুণ্যের কারণে। পাপের কারণে মানুষ অধঃপতনে যায়, পুণ্যের কারণে মানুষ সৌন্দর্যমণ্ডিত হয়, সব দিক থেকে সে সাকসেসফুল হয়। তো যুবকরা, বাংলাদেশ যে অবস্থানে বর্তমান আছে, সামনে তোমাদের উপরে একটা বড় বিপদ আসতেছে, অনেক বড় একটা বিপদ আসতেছে। তবে সেই বিপদ পার হলেই বাংলাদেশ বিশ্বের বুকে এক সেরা দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সত্য কোরআন যখন আসে, সে যুদ্ধ বিগ্রহ নিয়ে আসে। কোরআন কি নিয়ে আসে? যুদ্ধ নিয়ে আসে। কারণ কোরআনে তো ভয় নাই, তার যুদ্ধ করতে কোনো ডর আছে? সমস্ত পাওয়ার তো এখানে, ঠিক না? যার গায়ে জোর আছে, দুর্বলের সাথে লড়াই করতে সে কোনদিন চিন্তা করে? কোরআন কার কিতাব? ও ভাইয়েরা, নবীজির উপরে যখন এই কোরআন আসছে, তখন কোরআন বদরের যুদ্ধ নিয়ে আসছে, এই কোরআনে উহুদের যুদ্ধ নিয়ে আসছে, এই কোরআন আহজাব যুদ্ধ নিয়ে এসেছে, এই কোরআন মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ নিয়ে এসেছে, ঠিক না? ছোট বড় 29টি যুদ্ধ এবং 450 কমান্ডো যুদ্ধ নিয়ে এই কোরআন পৃথিবীতে 23 বছরে কমপ্লিট হয়েছে, ঠিক না? ঠিক। কারণ যুদ্ধ না হলে সত্যের সত্যতা প্রমাণ হয় না, মিথ্যার মিথ্যা প্রমাণ হয় না। তালুতের 313 জন, মাত্র 313 জন জালুতের 1 লক্ষ বাহিনীকে হারিয়ে দিয়েছে। সবাই বুঝতে পেরেছে এই 313 জনের ক্ষমতা না, এটা কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। তো বাংলাদেশের উপরে বিপদ আসবে, যুদ্ধ আসবে। কি আসবে? যুদ্ধ আসবে। তরুণরা রেডি হও। ওয়ান পাপ থিওরি, একটা পাপ থিওরি, মানে জীবনে একটা পাপ আমি রাখবো না, তওবা করে ফেলবো। কি করে ফেলবো? কি করে ফেলবো? তওবা করবে, ইস্তেগফার করবে। গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায়, নিজের নফসের ওয়াসওয়াসায় পড়ে করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি নাই। ও ভাইরা, যদি একটা পাপ রেখে দাও নিজের জীবনে, একটা আগুনের কণা যেমন একটা বিশাল কারখানা পুড়িয়ে দিতে পারে, একটা আগুনের কণা তোমার জামার মধ্যে লেগে থাকলে গোটা দেহ পুড়িয়ে দিতে পারে, ঠিক নাকি? একটা আগুনের কণা একটা কাপড়ের কারখানার মধ্যে যদি কোথাও লেগে থাকে, এটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দিতে পারে। তেমনি একটি গুনাহ যত ছোটই হোক আর যত বড়ই হোক, একটি গুনাহই যথেষ্ট একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে। এই জন্য সবসময় চলতে হয় ওয়ান পাপ থিওরি, এক পাপ থিওরি, মানে একটা পাপও আমি আমার জীবনে কন্টিনিউ থাকতে দেব না। ইবলিস হয়েছে কয়টা পাপে? কয়টা? একটা, শুধু একটা পাপ। সেই এক পাপের অভিশাপ আজ পর্যন্ত 2025 সালে এসে বহন করতেছে তার কোটি কোটি আওলাদ পর্যন্ত, সবাই ওই এক পাপের অভিশাপ বহন করতেছে, ঠিক না? সেই অভিশাপে ওরা কালো হয়ে গেছে, কয়লা। ওই যে হিন্দুরা পূজা করে না কালী, এ কালী তো শয়তান, পাপ করতে করতে কালী হয়ে গেছে, বুঝলেন না? তো কালী, ওরা কালী পূজা করে। তো এই পাপ, একটা পাপ, একটা ইবলিস জিন জাতিকে ধ্বংস করে দিয়েছে। কেন? তওবা করে নাই। কি করে নাই? তওবা করে নাই।
ক্ষমা চাই নেই। যদি ক্ষমা চাইতো তাহলে কি বাঁচতে পারত, দুনিয়াতে শাস্তি হলেও আখেরাতে মুক্তি পেয়ে যেত। যেহেতু ক্ষমা চায় নাই এই জন্য মুক্তি নাই। তাহলে এক পাপে ইবলিস আর ইবলিসের গোটা বংশ শেষ। এক পাপে তো আদম আলাইহিস সালাম 7 আসমানের উপরের জান্নাত থেকে জমিনে বহিষ্কৃত হয়েছে। এর কয় পাপ? একটা মাত্র পাপ, ঠিক না? সেই একটা পাপের কারণে হাসরের দিন শাফাআতের যখন সুপারিশের যখন তলব আসবে, উনি সাহস করবেন না যে আমি তো একটা পাপ করছি। উনি ক্ষমা পেয়ে গেছেন, আল্লাহ ওনারা রব্বানা জালামনা দোয়ার কারণে মাফ করে দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি সাহস করবেন না। একটা পাপ কত ভয়াবহ! এক পাপে আমরা বাপের পিঠে আমরা ছিলাম, আদমের পিঠে ছিলাম। আজকে সবাই যে চাঁপাইনবাবগঞ্জে আপনারা, আমরা বা অন্য কোনো জেলায় কিসের কারণে আসছি? কোনো নেক আমল করে আসছি না গুনাহ করে? একটা গুনাহ। কয়টা গুনাহ? কয়টা? একটা গুনার কারণে এখানে আসা। একটা গুনাহ তো আগুন, আগুনের কোনা একটাই কি আর 10টাই কি? 10টা যেমন ধ্বংস করবে, একটাইও কি সুযোগ পাইলে ধ্বংস করে দেবে। এই জন্য পাপ রাখতে নাই রে ভাই। নবীজি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বিল ইয়াউমি আকসারা মিন 100 মাররা, একদিনে 100 বারের বেশি আমি ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করি। যুবকরা, যৌবনের বয়স খুবই গুনাহ খাতা দিয়ে ভরা একটা বয়স হয়। প্রতিদিন আল্লাহর কাছে অন্তত 100-200 বার ইস্তেগফার করবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, একটা গুনাহ আমি রাখবো না, তুমি তৌফিক দাও আল্লাহ, আমি মনে নিয়ত করছি একটা গুনাহ আমি আমার জীবনে রাখবো না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছেন, কয় গুনাহ? কয়টা পাপ? একটা। দাওয়াতি এলাকা ছেড়ে পালাইছিলেন, এই একটা গুনাহ একবারে তিমির পেটে, ঠিক না? ঠিক না? তো নবীরা যদি এক পাপে এরকম সর্বনাশ হয়, তুমি আর আমি কি? আচ্ছা, তো এই জন্য এইটা খেয়াল রাখবা যে একটা পাপই আমাদের জীবনকে ধ্বংস করতে পারে। তো একটা পাপও যাতে জীবনে না থাকে সেটা তোমরা ইনশাল্লাহ খেয়াল রাখবা। তোমাদের কিছু প্রশ্ন সম্ভবত আমি দেখি কি আছে প্রশ্নের মধ্যে। প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন গৃহিণী, সংসার জীবনে আমি আমার পরিবারের সব মুহূর্তে পাশে থাকার চেষ্টা করি, কিন্তু তারা আমাকে আপন করে নিতে চায় না, প্রয়োজনে ব্যবহার করার মতো আচরণ করে। আমার স্বামীও কথায় কথায় আমাকে তালাক দেওয়ার কথা বলে। ইসলামের দৃষ্টিতে এমন আচরণের প্রতি আপনার মন্তব্য কি, আর আমার করণীয় কি হওয়া উচিত? আল্লাহ নবী বলেন, খায়রুকুম লিনিসাইহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তো সেই যে তার স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে উত্তম। তো ইসলামের আসলে কথায় কথায় তালাক দেয়া বা কথায় কথায় এইসব অপমান করা, এটা খুবই আপত্তিকর জিনিস। নবীজি বিদায় হজ্জের দিন বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারী জাতির সাথে ভালো ব্যবহার করবা, মিষ্টি ব্যবহার করবা, সদাচরণ করবা। আমার থেকে তোমরা এই উপদেশটা নাও, এই ওসিয়তটা নাও আমার কাছ থেকে। তো এমনি তো ইসলামের কমন বিধান আছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে বিল মারুফ। লোকপ্রথায়, লোকাচারে, দেশপ্রথায়, সমাজে যে সুন্দর সিস্টেমটা আছে, আচরণের যে বিধিবিধান আছে, সেগুলো ফলো করে নারীদের সাথে সংসার করো। আর বোন, আপনাকেও বলবো যে আপনি সফর করতেছেন, করেন ইনশাআল্লাহ। আর তারা যদি শক্ত কথা বলে, আপনি শক্ত কথা বলেন না। আপনার জন্য উপদেশ থাকবে, সলমান কাতা আঁকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি সম্পর্ক জড়িয়ে দাও। তারপরে ওয়াফু আম্মান যালামাকা, যে জুলুম করে তারে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে সদ্ব্যবহার করে তার জবাব দাও। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ আপনার ঘরে শান্তি আনয়ন করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আগামী জাতীয় নির্বাচনে নেতার কি বৈশিষ্ট্য দেখে ভোট দেব? নেতার বৈশিষ্ট্য দেখবেন যে, আসলে আমি যে আয়াতটা আজকে মাহফিলের শুরুতে পড়ছিলাম, দাউদ আলাইহিস সালামের আয়াত,
যে নেতা কি দাউদ আলাইহিসসালামের মতো কিনা, কিতাবওয়ালা কিনা, আমলদার কিনা, আল কওয়িয়ুল আমিন, দক্ষ কিনা এবং বিশ্বাসযোগ্য বিশ্বস্ত কিনা, ট্রাস্টওয়ার্দি কিনা, ঠিক না ঠিক? তবে আপনাকে আমি 3 কথায় বলে দিই, এটা এলহামি একটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা তথ্য, যে এই বাংলাদেশে বর্তমানে কোন রাজনীতিকরা সফল হবে, তারা কারা, এটা ধরে নেন একেবারে, মানে এটা পাবেন একবারে কড়াই গন্ডায়, অক্ষরে অক্ষরে মিল পাবেন। 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর, ইসলামপন্থী। ইসলামপন্থী মানে কোরআনওয়ালা, যারা সংসদে গিয়ে কি করবে, আল্লাহর কোরআনের বিধান চালু করবে। এই বাংলাদেশটা 1947 সালের 14ই আগস্ট জন্ম এই মানচিত্রের। তখন নাম ছিল পাকিস্তান। নাম ছিল কি? পাকিস্তান গঠনে পাঞ্জাবিদের চেয়ে বাঙালিদের পরিশ্রম, যুদ্ধ, জাহাদ, কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল। এটা পাকিস্তানিরাই বলে যে আমরা পাঠান পাঞ্জাবিরা পাকিস্তান বানাইতে পারতাম না যদি বাংলাদেশিরা আমাদের সাথী না হতো। তাদের ত্যাগ বেশি। আমাদের একে ফজলুল হক শেরে বাংলার নেতৃত্বে, তারপরে হোসাইন শহীদের সরওয়ার্দীর নেতৃত্বে, তারপরে শেখ মুজিবরাও ছিল এই পাকিস্তান গড়ার আন্দোলনে, আলিম উলামা, সর্বস্তরের জনগণ সেটা করেছে। তো সেটা কদরের রাতে জন্ম হয়েছে। 1947 14 আগস্ট ছিল 27 রমজান, 27 রমজান লাইলাতুল কদর। এই মানচিত্র আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে কদরের রাতে। আর কদরের রাতে হলো কি?